আসসালামু আলাইকুম। বার্তার নির্যাসে সবাইকে স্বাগত। যুদ্ধবিরতিতে আস্তানির নতুন হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতিতে তেহরানের আস্তানে তিনি বলেন, নতুন কোনো আগ্রাসী পদক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আমরা একাধিক প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুত রেখেছি। সোমবার 14 জুলাই তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে নাসিরজাদে এসব মন্তব্য করেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গোলানির সঙ্গে আলাপচারিতায় ইরানি প্রতিমন্ত্রী বলেন, ইরান ইসলামী প্রজাতন্ত্র অঞ্চল জুড়ে যুদ্ধ ও অস্থিরতা ছড়াতে চায় না, তবে কেউ যদি আগ্রাসনের পথে হাঁটে তাহলে ইরান কড়া ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমরা যুদ্ধবিরতিতে আস্থা রাখতে পারি না, তাই সম্ভাব্য আগ্রাসনের প্রতিটি রূপের জন্য আমাদের প্রস্তুত পরিকল্পনা রয়েছে। জবাবে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী গোলারি বলেন, পরমাণু আলোচনা এমন একটি যৌক্তিক চুক্তির মাধ্যমে শেষ হওয়া উচিত যা ইরান ও গোটা অঞ্চলের উপকারে আসবে। এদিন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালিদ নরদিনের সঙ্গেও টেলিফোনে কথা বলেন জেনারেল নাসিরজাদে। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরান আমাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য দেশ। আমরা শুরু থেকেই এই যুদ্ধের জন্য ইসরায়েলকেই দায়ী করে আসছি এবং স্পষ্টভাবে এর নিন্দা জানিয়েছি। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না এবং এ বিষয়ে আমরা আশাবাদী। ইরান দেখিয়ে দিয়েছে ইসরায়েলের কথাবার্তা কেবল কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ভুল পদক্ষেপ বা অপকৌশল হলে দেশটি শক্তিশালী ও কঠোর জবাব দেবে। তিনি বলেন, যদি শত্রু আরও কোনো ভুল করে তবে আমাদের সাহসী সেনারা এমন জবাব দেবে যাতে তারা অনুতপ্ত করবে। তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনিকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের দক্ষ ও প্রস্তুত সেনাবাহিনী থাকা দেশের জন্য গর্বের বিষয়। যতদিন এই বীর সৈন্যরা আছে ততদিন কেউ ইরানের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। শুধু দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী কঠোর পরিশ্রম করে নিরবিচ্ছিন্নভাবে অস্ত্র উৎপাদন ও প্রস্তুতির কাজে নিয়োজিত রয়েছে, যেন যে কোনো আক্রমণের মুখে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা যায়। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি এর সময় অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এতে ইরানের সামরিক প্রস্তুতি ও কৌশলগত সক্ষমতার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। তিনি বলেন, আমাদের সেনারা সর্বদা প্রস্তুত, ট্রিগারে আঙ্গুল রাখা আছে। শত্রুর যে কোনো উস্কানি, ভুল হিসাব বা আগ্রাসনের প্রচেষ্টায় তারা তাৎক্ষণিক জবাব দিতে সক্ষম। মুসাবি আরও যোগ করেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় কখনো পিছু হটবে না এবং শত্রুকে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে মাসুদ পেজেশকিয়ান সোমবার 14 জুলাই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসরায়েল মুসলিম বিশ্বকে দুর্বল ও বিভক্ত করতে চায় এই বিষয়ে তিনি মন্তব্য করেন। এই ষড়যন্ত্র প্রতিহত করে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি অপরিহার্য। তিনি বলেন, মুসলিম নেতাদের এখন ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে এবং ইসলামী ঐক্যকে জোরদার করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।